নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি মন প্রাণ ঠান্ডা করার মতো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ছাতুর শরবত। এটা খেলে পেট ঠান্ডাও থাকবে, আবার পেট অনেকক্ষণ ভরাও থাকবে। আর এই ছাতুর শরবতের রেসিপিটি আমি খুবই স্বাস্থ্যকরভাবে বানাবো। তা আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেখানে আমি ছোলার ছাতু নিয়েছি, এই ছোলার ছাতু দিয়ে আমি ছাতুর শরবত বানাবো। ছাতুর শরবত বানানোর জন্য এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিচ্ছি গ্লাসে। যে আমি 3 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিলাম। এখন আমি এখানে 1 গ্লাসে 3 চামচ করে ছাতু দেব। তো এখানে টোটাল আমি 9 চামচ ছাতু দেব। এখন জলের সঙ্গে ভালোভাবে গুলিয়ে নেব। তো ছাতু শরবতটাকে স্বাস্থ্যকর বানানোর জন্য এখানে আমি 2 চামচ চিয়া সিডস দিয়ে দেব। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। চিয়া সিডস গুলো 10 মিনিটের মতো রেখে দিলে অনেকটা ফুলে যাবে আর নরম হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। শরবতটা স্বাস্থ্যকর বানানোর জন্য মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। তো মিষ্টিটাকে আমি এখন শিলনোড়ায় একটু গুঁড়ো করে নেব। এখানে আমি কিছু কাজু বাদাম আর আখরোট নিয়েছি, এখন এগুলো গ্রেট করে নেব। এখন কাজু বাদাম গুলো গ্রেট করে নেব। এখন এখানে একটা আম আর কিছু আঙুর নিয়েছি, এগুলো এখন কেটে নেব। আঙুরগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন আমটা কেটে নেব। আমটা ছোট ছোট টুকরো করে নেব। লেবু নিয়েছি, লেবুটাও কেটে নেব। সবকিছু রেডি করে নিয়েছি, এখন শরবতটা বানিয়ে নেব। আর এই যে দেখুন চিয়া সিডস গুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। এখন এখানে আমি গুঁড়ো করে রাখা মিষ্টি দিয়ে দিচ্ছি 3 চামচ। হাফ চামচ দিয়ে দিচ্ছি নরমাল লবণ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন গ্লাসে আমি দিয়ে দিচ্ছি।
এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আখরোট। আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাজু বাদাম। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙুরের টুকরোগুলো। আমি শরবতটা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বানিয়েছি, তো আপনারা যদি এর থেকে বেশি ঠান্ডা খেতে চান তাহলে এখানে বরফের টুকরো দিয়ে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, ঝটপট করে বানিয়ে নিলাম ছাতুর শরবত। বন্ধুরা, গরমের দিনে সকালে জলখাবার হিসেবে এই ছাতুর শরবত আপনারা খেতে পারেন, তাছাড়া দুপুরে কিংবা বিকেলেও খেতে পারেন। আর এই ছাতু শরবতটা খেলে পেট খুবই ঠান্ডা থাকে আর পেট অনেকক্ষণ পর্যন্ত ভরাও থাকে। এই স্বাস্থ্যকর ছাতুর শরবতের রেসিপিটি আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে খান আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান। তো আজকের আমার এই ছাতু শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।